বন্ধুরা, তন্ত্রিত রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমি আজকে আপনাদের কাছে ছানার পায়েসের রেসিপি নিয়ে। আজকে ছানার পায়েসের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। 500 দুধ নিয়েছিলাম, গ্যাসে ফুটিয়ে নিয়ে ছানাকাটা পাড়ায় ছানাটা কেটে নিয়েছিলাম। পরিষ্কার ন্যাকড়াতে আমি ওটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম ঘন্টাখানেকের জন্য। তারপর এক ফোঁটা জল ছিল না, তার থালাতে নিয়ে আমি ওটা ভালো করে মালাই দালাই করে নিয়ে থেসে নরম ডো করে নিলাম। পরিমাণ মতো একটু চিনি আর 1 চিমটে নুন দিয়ে আবার মালাই দালাই করে একটু সরিয়ে রাখলাম। ননস্টিক করে গাওয়া ঘি দিয়ে কাজু আর চারমগজটাকে হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে এই গ্রেট করা কাজুটাকেও দিয়ে হালকা করে ভেজে নিয়ে ছানার ডোটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করুন, 2 তেজপাতা দিয়ে দেন। আর আগে থেকে আমার একটু আমুল দুধ গোলা ছিল, কুসুম কুসুম গরম জলে পুরো করে গোলা ছিল, সেটাকে আমি এবার দিয়ে দিলাম। এবার নাড়তে থাকুন, নাড়তে থাকলে না দানাটা পাকিয়ে যাবে না, সুন্দর একটা পুরো নরম একটা খুব সুন্দর মোলায়েম হয়েছিল। তারপরে এই যে এলাচ গুঁড়োটাকে গ্যাসটাকে অফ করে এলাচ গুঁড়োটা দেবেন। তারপর নাড়াচাড়া করে এবার তেজপাতাগুলো আপনি তুলে ফেলে দেন, কারণ ওর কাজ শেষ হয়ে গেছে। এবার যখন দেখুন ঘন হয়ে এসেছে খুব সুন্দর করে, তখন এই কাগজের যে কাপগুলো পাওয়া যায় চায়ের, তার মধ্যে তুলে রাখুন। একটা মাটির পাত্রে আমি 2 জায়গায় তুলে রেখেছি। তারপর সুন্দর করে একটা কাজু আর ওই চারমগজ ভাজা ওগুলোকে সুন্দর করে গার্নিশ করে দিলাম। ঠান্ডা হলে খেয়ে ফেলুন, নাহলে ফ্রিজে রাখুন। ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হলে খেতেও ভালো লাগে। এত সুন্দর হয়েছে আমার, উনি বলছেন যেটা আমি বুঝতেই পারছি